আরে ব্রাহ্মণবাড়ির মানুষ খারাপ আর কি এর খারাপ তো ওই একটা কথা এটা তুলে ধরতে বলে মানুষের ট্যাঙ্কাইটিয়া মিছিল করে। গত 5 বছর আমি একটা ঝগড়া দেখি নাই, কিন্তু নিউজ দেখবেন প্রায় দেখা যাচ্ছে নিউজ ব্রাহ্মণবাড়িতে ঝগড়া যতটা প্রচার হয় তার দ্বারা কাছে নাই। আপনি নরসিংদীর ঝগড়া হলে সেটাকে ব্রাহ্মণবাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টির উপর একটা অপপ্রচার, তো আমরা মাইনে নিতে পারি, কিন্তু আমরা লজ্জা লাগে এগুলো অন্য অন্য মানুষের যে অপপ্রচারতে। দর্শক, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চর ইসলামপুর এই বাজারটিতে। এখানে একটি বিষয় ভ্রান্ত ধারণা থাকে প্রতিটা মানুষের, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবসময় দেখে আসছি যে ব্রাহ্মণবাড়িয়া মানুষদের একটা আক্রমণাত্মক একটা মনোভাব এবং কি তারা ঝগড়া ফেতরা এইসব নিয়ে সারাক্ষণ থাকে। সেই বিষয়টা আসলে কতটা সত্য কতটা মিথ্যা, সেই মিশ্র যে প্রতিক্রিয়াগুলো রয়েছে সেটা আসলে যারা আছেন এখানকার বাসিন্দা যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে ব্রাহ্মণবাড়িয়া কি আতঙ্ক বা এই ধরনের কোনো তাদের অ্যাক্টিভিটিস কাজ করে কিনা। এখানে সব প্রত্যেকেই কিন্তু আসলে একেবারেই জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ। মূলত গ্রামেই নাকি আসলে ব্রাহ্মণবাড়িয়ার ঝগড়া ফেতরা হয়ে থাকে বিভিন্ন জমি জমা নিয়ে, এইটা সেটা নিয়ে। তো শুরুতেই আপনি একটু বলবেন যে আসলে বলেন তো ঝগড়াটা আসলে কেন হয়? বাউন্ডারির যে আমরা বিজয়নগর চলেছিলাম ছোটখাটো বাউন্ডারির ভিতরে একটু ঝগড়া, এটা অন্য জায়গায় এটা একটা ফসার করে বড়, কিন্তু আসলে কিন্তু বাউন্ডারির ভিতরে কোনো ঝগড়া বিভাগ হয় না। এটা মিথ্যক, এটা অন্য অন্য জায়গার মানুষ এটা ফসার করে অপপ্রচার করে, এটা অনর্থক। এই ধরনের তো আমরা হয় নাই। আচ্ছা, আপনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার লোক নিয়ে আপনার কোনো ইয়ে আছে কিনা? না, ব্রাহ্মণবাড়িয়া আসলে মিডিয়া যেতটুকু করে এটা ব্রাহ্মণবাড়িয়া মনে হয় না, কিন্তু একটা আংশিক একটু ঘটনা একটু হয়েছি, এটার তাই কই নিয়ে সবগুলা লাগাই তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ার লোক এমন একটা হয়েছে, একটা 22 মুজে একটা ঘটনা, সাধারণ একটু ঘটনা হয়েছে, এটার তাই কই সবগুলো তারা গুছাই তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ার লোক এমন। আসলে এরম না। হাসপাতাল আমি 1.5 মাস ছিলাম, এন অনেকেই আমরা জিঙ্গাল তো আপনার ব্রাই কই ব্রাহ্মণবাড়িয়া আরে ব্রাহ্মণবাড়ির মানুষ খারাপ আর কি এর খারাপ তো ওই একটা কথা এটা তুলে ধরতে বলে মানুষের ট্যাঙ্কাইটিয়া মিছিল করে। আমি কইতে একটু জানা মতো আমরা একটু জানি, আনলে এর সারা ব্রাহ্মণবাড়িয়াতে এর চেয়ে কার অন্য ডিস্ট্রিক্টে ঝগড়া ফসাদ অনেক বেশি হোক, কিন্তু এটা মিডিয়াতে আসে না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মিডিয়াতে আসে। আসলে ব্রাহ্মণবাড়ির ঝগড়া যে বিষয়টা আপনারা সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই প্রায় সময়, তার 90%ই হচ্ছে অপপ্রচার। মূল কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে যদি অন্য জেলায় কোথাও ঝগড়া হয় সেটা শিরোনাম করা হয় যে মারামারি হয়েছে, কোন জায়গায় মারামারি হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয় না। আর যখন দেখবেন ব্রাহ্মণবাড়ির কোনো নিউজ আসে বড় করে হাইলাইটস করে লেখা হয় ব্রাহ্মণবাড়িতে ঝগড়া, তার মানে এটা আমাদেরকে একটা হেয় প্রতিপন্ন করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আপনি এই এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন আজকে গত কয়েক বছর নিউজ হওয়ার মতো কোনো ঝগড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর হয়েছে কিনা। যেহেতু আমি এলাকার সন্তান, আমি না আপনারা শুনেন, এখানে আপনার কাছে একটু খারাপ লাগবে শুনতে যে গণমাধ্যম তাদের ভিউ বাড়ানোর জন্য বা তাদের টিআরপি বাড়ানোর জন্য তখন কি করে, তারা যা ইচ্ছা তাই কিন্তু প্রচার করে। আমার মনে হয় যে আসলে ভিউ বাড়ানোর জন্য জিনিসটা করা হয়। সত্য ঘটনা কিছুটা আছে, তবে এতটা না যতটা প্রচার হয়, তার দ্বারা কাছে নাই। আপনি নরসিংদীর ঝগড়া হলে সেটাকে ব্রাহ্মণবাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। আমি তো গত 5 বছর আমাদের এলাকায় কখনো এরকম ঝগড়া দেখি নাই। গত 5 বছর আমি একটা ঝগড়া দেখি নাই, কিন্তু নিউজ দেখবেন প্রায় দেখা যাচ্ছে নিউজ ব্রাহ্মণবাড়িতে ঝগড়া। আপনি থানাতে খবর নেন, মামলাকে দেখেন, এরকম কোথাও দেখবেন না আপনি। আমি যখন বাইরে ছিলাম, আমি 2003-এর লাস্টে বাইরে গেছি, যাওয়ার মাধ্যমে টিভির মাধ্যমে দেখলাম বিভিন্ন হানের গন্ডগোল ঝগড়াঝাড়ি মারামারি যা হয়ে আছে, এটার বেকার প্রকৃতি দেখা গেছে যে ব্রাহ্মণবাড়িয়ার যে বিবাড়িয়ার যে নামটা সব শিরোনামে যে প্রথম রয়েছে। আমি বাইরে থেকে আইছি আজকে 5 বছর যাবত, আমি দিই নাই যে ইসলামপুর যে ইউনিয়ন, আমরা পাশাপাশি আরেকটা ইউনিয়ন আছে সাটিপাড়া, আমরা দিই না তো এই ধরনের মারামারি ভয়াবহ ঘটনা আজকে পর্যন্ত 5 বছরের ভিতরে আমরা দেখি নাই। কিন্তু এটারই যে ওই যে মুরব্বী কয়ে গেল নবীনগর, এটা তো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে পড়ছে,
এটা তো আর একটা না, আর একটা উপজেলা, আর আমরা আর একটা উপজেলা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা তো অবশ্যই হতে পারে যে হাতের 5টা আঙুল যেমন সমান না। আর আমাদের গ্রামের মই মুরব্বী বা শাইলেসি যারা করে, যদি একটা ছোটখাটো বিশৃঙ্খল দেখা গেল 2 জনে করছে, আরো এমন 2-4-5 জনে গিয়ে এটারে মীমাংসা দিয়া বাড়ির গ্রামের মধ্যে আইন না, যেমন এটা মনে করেন আমরা যে জায়গায় বসি এটা মনে করেন বাজারের খেলাপ মিটমাট করে শাইলেসিরা এটা সমাধান করে দেয়। ঝগড়া মনে করেন বিচ্ছিন্ন ছোট ছোট যে শিরোনামে যে তুলুক ভয়াবহ ঘটনা, এটা অপবাক্য না না। কিন্তু যেবেলা বাহিরে আসলাম, এবেলা মানুষের যে চিটাগাং আছে, ঢাকা, সিলেট, বিভিন্ন মানুষের তো চলাফেরা বন্ধ আছে, এরা বলতো, আমি কোথায় মারি দেখ আমাদের এলাকায় হয় না তো এইগুলা, বিভিন্ন হান হইলে তো এটা যে বিবারের দৃষ্টির উপরে বা দৃষ্টির উপরে একটা অপপ্রচার, তো আমরা মাইনে নিতে পারি না, কিন্তু আমরা লজ্জা লাগে এগুলো অন্য অন্য মানুষের যে অপপ্রচার দেয়, কারোর সাথে এগুলো বলি।